কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে ২৫৪ জনকে গ্রেফতার করা হয়। সাম্প্রতিক সময়ে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার জন্য কিছু লোক বিভিন্নভাবে অপচেষ্টা অব্যাহত রেখেছে। তারই প্রেক্ষিতে আমরা আমাদের যে গোয়েন্দা নজরদারি সেটা অব্যাহত রেখেছি এবং আমাদের যে প্রিভেন্টিভ কাজ সেগুলো অব্যাহত রেখেছি। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের ৩১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এস.এম. জালাল, ঢাকা দক্ষিণ ৩৩ নম্বর ওয়ার্ডের ২ নম্বর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শিবলু, কুমিল্লা জেলা আওয়ামী লীগের ১৩ নম্বর কার্যনির্বাহী সদস্য আফজালুন্নেসা হাসান বাসেত, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন ওরফে লিটন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জসিমউদ্দিন হলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান হিরণ, আওয়ামী লীগের সাবেক ৬৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামসুদ্দিন ভুইয়া এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান। আমাদের কাছে যে প্রাপ্ত গোয়েন্দা তথ্য আছে সেগুলো যাচাই বাছাই করে কারো বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, কোনো রকম আইনশৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টায় জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা গ্রেফতারগুলো করছি। এবং এক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার, এখানে ঢালাওভাবে বা কাউকে হয়রানিমূলক গ্রেফতারের কোনো অবকাশ নেই। প্রিয় সাংবাদিকবৃন্দ, জননিরাপত্তা বিধান এবং আইন শৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগর পুলিশ দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আপনারা জানেন আমাদের যে নিয়মিত টহল কার্যক্রম, চেকপোস্ট ইত্যাদি চলমান রয়েছে। গত ২৪ ঘন্টায় ঢাকা মহানগরের ৫০টা থানায় ৪৮৯টি টহল টিম দায়িত্ব পালন করে। এর মধ্যে দিনে ২৬৮টি এবং রাত্রে ২৬৮টি এবং দিনে ২২১টি। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্থানে ৬৬টি চেকপোস্ট পরিচালনা করা হয়। গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে ২৫৪ জনকে গ্রেফতার করা হয়। এই সময়ে ২০টি মোবাইল ফোন, ৬টি মোটরসাইকেল, একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন প্রকার মাদক, ৬২ পিস ইয়াবা, ১২ কেজি ৫১১ গ্রাম গাঁজা এবং ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ঢাকা মহানগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং জনমনে স্বস্তি দেওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই কার্যক্রম অব্যাহত রয়েছে এবং আশা করি সামনের দিনগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ক্রমশ উন্নতি হবে।